আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো 90 দিন পূর্বে আমি দুইটা ফ্রিজিয়ান গাভী ক্রয় করে নিয়ে এসেছিলাম। 90 দিন পরে এই গাভী দুটি কী পরিমাণে ওয়েট গেইন করেছে বা কত সুন্দর হয়েছে, কী পরিমাণ এটাতে লাভ হতে পারে সব বিস্তারিত দেখাবো। এবং দর্শক, শেষের দিকে আপনাদেরকে আমি দেখাবো যে এই গরুগুলো এই পরিমাণ পরিবর্তন আসলে কী কারণে আসছে, কীরকম পরিচর্যা করা হয়েছিল। এই জন্য আশা করব পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন, যেদিন গরুগুলো আমরা ক্রয় করে নিয়ে আসি, অর্থাৎ আজ থেকে 90 দিন পূর্বে কীরকম হাড্ডি এবং কঙ্কালসার অবস্থায় ছিল। দর্শক, ক্যামেরা হয়তো কেমন আসছে জানি না, তবে আপনারা দেখার চেষ্টা করুন একটু, এবং গরুগুলো একটু মনোযোগ সহকারে দেখে রাখুন যে আমি গরুগুলো যখন ওজন দিব তখন ভিন্ন কোনো গরু দেখাচ্ছি কিনা। আবার একটু ভালো করে আপনার গরুগুলো দেখে রাখার এবং মনে রাখার চেষ্টা করুন। আজ থেকে পুরো 90 দিন পূর্বে যেদিন আমি গরুগুলো ক্রয় করে নিয়ে আসি, ঠিক এরকমই হাড্ডি এবং কঙ্কালসার ছিল। একবারে সুন্দর, খুবই ভালোভাবে মাথা, শিং, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, যেন আপনারা বা কেউ যেন এই অভিযোগ করতে না পারে যে আমি ভিন্ন কোনো গরু হয়তো দেখাচ্ছি। এজন্য একটু মনোযোগ সহকারে দেখবেন। আর গরুগুলো আমি বারবার এভাবে দেখানোর পিছনে কারণ হচ্ছে যে ওই একটাই, যে গরু যেন ভিন্ন না হয়, একই গরুই যে আমি দেখাচ্ছি, ওই গরুই যে দেখাচ্ছি, এই বিশ্বাসটা আপনাদের ভিতরে রাখার জন্য। তো আমার মনে হয় যে গরুগুলো আপনারা মনোযোগ সহকারে মনে রাখছেন এবং খেয়াল রাখছেন। তো দর্শক, এই গরুগুলোকেই আমরা কিন্তু এখন স্কেলে তুলব। তুললেই আমরা ওজনটা পেয়ে যাব। দেখুন দর্শক, দেখতে পাচ্ছেন কালো, এই যে ওলান সাদা, কালো যে ফ্রিজিয়ান ক্রস ব্রিডের গাভীটি, যেটার ওলান সাদা, ওলানের নিচের অংশটা একটু সাদা আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমরা স্কেলে তুলেছি। দেখি এটার ওজন ক্রয়ের দিনে কী ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ক্রয়ের দিন এটার ওজন ছিল 240 কেজি। হ্যাঁ দর্শক, ওলানটা খেয়াল রাখেন, তাহলে সব কিছু মনে থাকবে। 240 কেজি ক্রয়ের দিনে এই গরুটির ওজন ছিল। এবং আরেকটি যেটি হালকা লাল বর্ণের, এটাও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। এটাও আমার মনে হয় যে এই গরুটার প্রিন্ট কেমন তা আপনাদের সহজেই বোঝা যাচ্ছে, এটা আলাদা করে বিশেষত্ব বলা দরকার নেই। তো দেখি এখন আমরা যে ক্রয়ের দিনের ওজন কত ছিল। দর্শক, 34 কেজি 3500 দেখাচ্ছে, 234 কেজি আমরা এটাকে ধরতে পারি। 234 কেজি ক্রয়ের দিনে এই গরুটির ওজন ছিল, যেদিন আমরা গরু দুটি ক্রয় করে নিয়ে এসেছিলাম। দর্শক, আপনারা হয়তো বলবেন যে যখন আমি দেখাচ্ছি মনিটরে সংখ্যাগুলো একটু কাঁপতেছে, তার মানে গরু যখন উপরে থাকে লড়াচড়া করার চেষ্টা করে, যার জন্য এমনটা অনেক সময় দেখায়। তো দর্শক, গরুগুলো 90 দিন পরে, হ্যাঁ 90 দিন পরে আমরা আজ আবার গরুগুলোকে বের করছি। খেয়াল করুন, কালো গরুটি, ওলানের কথা বলেছিলাম, দেখেন ওলানের অংশটা সাদা, লেজটা পুরো কালো ছিল, এবং শিং থেকে শুরু করে আপনারা ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করেন যে আমি ভিন্ন কোনো গরু দেখাচ্ছি নাকি। এবার দেখুন, 90 দিন পরে যখন গরুগুলোকে আমি স্কেলে নিচ্ছি বা স্কেলে নিলাম, আজকে এই গরুটির ওজন আসলে কত কেজি দেখাচ্ছে, অর্থাৎ 90 দিনে এই গরুটি কত কেজি ওয়েট গেইন করেছে বা কীরকম মোটাতাজা হয়েছে। আমার তো মনে হচ্ছে আপনারা গরুটার দিকে তাকালেও এই ব্যাপারে একটা সম্যক বা ভালো একটা ধারণা পাচ্ছেন। দেখেন দর্শক, ওলানের অংশটা সাদা, পরিষ্কার, শিং থেকে লেজ সব ভালোভাবে দেখার চেষ্টা করুন। এখন আমরা মনিটরের দিকে তাকাই। দর্শক খেয়াল করছেন, মনিটরে 417-15 দেখাচ্ছে। যাই হোক, আমরা 417 কেজি ধরলাম, এটা 417 কেজি আসলে বর্তমানে ওজন দেখাচ্ছে। দর্শক, এই গরুটি ক্রয়ের দিনে আপনাদের নিশ্চয়ই মনে আছে ওজন ছিল 240 কেজি। তার মানে এই গরুটি ওয়েট গেইন করেছে এই 90 দিনের ভিতরে দর্শক 177 কেজি। দর্শক, 177 কেজি ওয়েট গেইন করেছে মাত্র 90 দিনে। এবং আরেকটি গরু আপনাদেরকে দেখাই, যে আরেকটি সেদিনই ক্রয় করে নিয়ে আসা হয়েছিল। আপনারা ভালোভাবে খেয়াল করুন যে ওই গরুটি কিনা। এই প্রিন্টের যে গরুটি,
একসাথে এবং একই জায়গায় বাঁধা রয়েছে। দর্শক, গরুগুলো যদি আপনারা আজও এসে আমার ফার্মে আপনারা দেখতে চান, আপনারা এসে দেখতে পারবেন যে আমি এই গরুটা এখনও রয়েছে, গরুগুলো বিক্রি করিনি, যেহেতু আপনারা বলতে পারবেন যে এই গরুগুলোই আসলে কেনার দিনে সেই গরুগুলো কিনা। এবং সেদিনে আমি যখন ক্যামেরা করেছিলাম সেই দিনের ক্যামেরার তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে, যদিও সে সময় আমার চ্যানেলটার উপরে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে আমি সেদিন ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারিনি। তো দর্শক, ওজন ক্রয়ের দিনে কত ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজকে ওজন আসছে 300, দেখছেন আপনারা, 91 কেজি। হ্যাঁ দর্শক, 391 কেজি। এবং এই গরুটি যেদিন আমরা ক্রয় করে নিয়ে আসছিলাম আজ থেকে 90 দিন পূর্বে, সেদিন এই গরুটির ওজন ছিল 234 কেজি। তার মানে দর্শক, এই গরুটির ওজন গেইন করেছে 90 দিনে 157 কেজি। দর্শক দেখেন, আমি ভিন্ন গরু দেখাচ্ছিলাম নাকি আপনাদের। দর্শক, আশা করছি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। দর্শক, এখানে দেখিয়েছি আপনাদেরকে আমি যে 90 দিনে একটি গরু, অর্থাৎ লাল যে গরুটি, 90 দিনে, লাল এই যে ফ্রিজিয়ান যে গরুটি, 90 দিনে এটির ওজন বৃদ্ধি পেয়েছে 157 কেজি। এবং কালো যেটি, এটা আপনারা দেখেছেন যে এইটির ওজন বৃদ্ধি হয়েছে একই দিনে ক্রয় করা যেহেতু, অর্থাৎ 90 দিনে 177 কেজি। তার মানে দর্শক, আমরা ধরতে পারি যে প্রায় 2 কেজি পর্যন্ত প্রতিদিন ওয়েট গেইন করেছে। হ্যাঁ দর্শক, এই গরুগুলো এত বেশি ওয়েট গেইন কেন করেছে, এখানে যে বিষয়টা আমি বলতে চেয়েছি শুরুর দিকে, ফ্রিজিয়ান গরু, ক্রস এবং ফ্রিজিয়ান গরু দেশি গরুর তুলনায় অনেক বেশি মাংস বৃদ্ধি পায়। হ্যাঁ, এই কথাটাও ঠিক যে এই গরুগুলোর স্পেশাল পরিচর্যারও দরকার রয়েছে। অর্থাৎ আমরা যে ফিড ফর্মুলেশনে খাবার তৈরি করি, এই খাবারটা লাইভ ওয়েটের যে পরিমাণে আমরা দেশি গরুতে দেওয়া লাগে তার চেয়েও বেশি পরিমাণে, বলতে পারেন প্রায় 1.5 গুণ বেশি পরিমাণে এই গরুগুলোকে আপনারা দিতে হবে। তাহলেই এই গরুগুলো থেকে, বিশেষ করে ফ্রিজিয়ান গরু, ক্রস গরু থেকে আপনারা আশানুরূপ কাঙ্ক্ষিত এবং ভালো একটা ফলাফল পাবেন। এজন্য আমি প্রায় বলি, রিজেক্ট গাভী ফ্যাটিংয়ের ক্ষেত্রে অবশ্যই ফ্রিজিয়ান, ক্রস এ জাতের গরু সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেশি গরু ভালো হতে পারে এলাকার চাহিদা ভেদে। অতএব যে এলাকায় যে গরুগুলোর চাহিদা বেশি, সেই এলাকায় সেই গরু করতে পারেন। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, শুধুমাত্র কুরবানির সময় যারা দেশি গরু লালন পালন করতে চান, গাভী ফ্যাটিং করতে চান, তার দেশি গরু নিয়ে করতে পারেন। অন্যান্য সময়ের জন্য ক্রস ব্রিডেরই সর্বোত্তম এবং সব থেকে ভালো। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।